আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে নারীটি হয়তো বাইরে থেকে দেখতে অনেক শক্ত, যে আপনার পুরো সংসার, আপনার সন্তান সব কিছু একা হাতে সামলাচ্ছে, সেই নারীই কেন আপনার বলা সামান্য এক দুটো কথায় এতটা দুর্বল হয়ে পড়ে? কেন তার সব অভিমান, সব রাগ আপনার একটুখানি ভালোবাসার কথায় বরফের মতো গলে যায়? আসলে প্রতিটি নারীর মনের ভেতরে একটা গোপন চাবিকাঠি থাকে, যা ৯৮% পুরুষই খুঁজে পায় না। তারা হয়তো স্ত্রীকে ভালোবাসে, তার সব প্রয়োজন পূরণ করে, কিন্তু সেই মনের চাবিকা না চেনার কারণে তাদের সম্পর্কে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই গোপন চাবিকাঠির কথাই বলবো। আমরা জানব কোন দুটি কথা আপনার স্ত্রীকে ভেতর থেকে শান্ত করে দেয় এবং আপনার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাসকে 1000 গুণ বাড়িয়ে তোলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের আলোচনা আপনার বিবাহিত জীবনের সমীকরণটাই বদলে দিতে পারে। বিবাহিত জীবনের সম্পর্ক খুবই স্পর্শকাতর এবং জটিল একটি বিষয়। যখন একটি মেয়ে বিয়ে করে তার নিজের বাড়ি, নিজের পরিচিত পরিবেশ সব কিছু ছেড়ে আপনার জীবনে আসে, তখন তার পুরো পৃথিবীটাই বদলে যায়। সে শুধু আপনার স্ত্রী হয় না, বরং সে আপনার পরিবারের একজন অংশ হয়ে ওঠে, আপনার সন্তানের মা হয় এবং সমাজের চোখে তার চরিত্র, আচরণ এবং জীবনযাত্রার উপর একটা নতুন দায়িত্বের বোঝা চেপে বসে। তার পরিচিতি, তার পরিচয় সব কিছুই যেন আপনার পরিচয়ের সাথে মিশে যায়। এই বিশাল পরিবর্তনের মাঝে তার মনের ভেতরে প্রতিনিয়ত একটা ঝড় চলতে থাকে। সে চায় এমন একজন মানুষকে যে তাকে শুধু ভালোবাসবে না, বরং তাকে বুঝবে, তার ছোট ছোট ত্যাগগুলোকে সম্মান করবে এবং তাকে সব কিছুর ঊর্ধ্বে নিরাপত্তা দেবে। এখন প্রশ্ন হলো, এই বিশাল পৃথিবীতে এত অভিজ্ঞতা এবং সামাজিক চাপের পরেও কেন একজন বিবাহিত নারী তার স্বামীর প্রতি এতটা দুর্বল হয়? এর কারণ হলো, নারীর মন প্রকৃতিগতভাবে খুব কোমল। সে কঠিন কথা বা যুক্তিতে ভাঙে না, বরং নরম এবং আন্তরিক কথায় তার মন গলে যায়। একজন নারী হয়তো শত শত কঠিন কাজ করতে পারে, কিন্তু তার ভেতরে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে তার স্বামী যেন তাকে গুরুত্ব দেয়, তাকে অগ্রাধিকার দেয় এবং তাকে শুধু সংসারের একজন কর্মী হিসেবে নয়, বরং মনের মানুষ হিসেবে গ্রহণ করে। দুঃখজনক হলেও সত্যি, বেশিরভাগ পুরুষই এই সত্যটা বোঝে না। তারা ভাবে স্ত্রী তো আমারই, তাকে আলাদা করে আর কি বলার আছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। কারণ একজন বিবাহিত নারী শুধু সংসার চালানোর মেশিন নয়, সে একটা অনুভূতির ভাণ্ডার, একটা স্বপ্নের নদী, একটা ভালোবাসার মহল। আর এই মহলকে জয় করার জন্য কিছু বিশেষ কথা আছে যা একজন স্বামীর জানা দরকার। একটি গবেষণায় দেখা গেছে, প্রায় ৯৮% বিবাহিত নারী তাদের স্বামীর মুখ থেকে দুটি নির্দিষ্ট কথা শুনতে চায়। অথচ দুঃখের বিষয় হলো, প্রায় ৯৮% পুরুষই সেই কথাগুলো স্ত্রীকে কখনো বলে না বা বলার প্রয়োজন মনে করে না। ফলে স্ত্রী হয়তো স্বামীকে ভালোবাসে, কিন্তু তার মনের গভীরে একটা শূন্যতা তৈরি হয়। তার মনে হতে থাকে, সে আমাকে বোঝে না, সে আমার আবেগের মূল্য দেয় না। আর তখন থেকেই সম্পর্কের ভেতরে দূরত্ব, শূন্যতা এবং একটা ঠান্ডা ভাব তৈরি হয়। অথচ যদি একজন পুরুষ জানতো যে নারীর মনের চাবিকাঠি আসলে কি, তবে সে খুব সহজেই তার স্ত্রীর মন জয় করতে পারত। ইউটিউবে প্রায়ই দেখা যায়, বউকে বশ করা সেরা উপায় শিরোনামে অনেক ভিডিও ভাইরাল হয়। কিন্তু সত্যিটা হলো, স্ত্রীকে বশ করার প্রয়োজন নেই, প্রয়োজন তার মনকে বোঝার। আজকের আলোচনা সেই দুটি কথাকে ঘিরেই। আমি ধাপে ধাপে বিশ্লেষণ করে বোঝাবো কোন দুটি কথা একজন স্বামী বললে একজন বিবাহিত নারী ভেতর থেকে রাজি হয়ে পড়ে, গলে যায় এবং তার স্বামীর প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যা অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। প্রথম কথা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। প্রথম যে কথাটা একজন বিবাহিত নারী তার স্বামীর কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তা হলো, সে তার স্বামীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত একজন মানুষ। এই কথাটা শোনার পর হয়তো অনেক পুরুষ বলবেন, এ তো স্বাভাবিক,
স্ত্রী তো গুরুত্বপূর্ণ হবেই। কিন্তু এই স্বাভাবিক কথাটাই নারীরা তাদের স্বামীর মুখ থেকে শুনতে চায়। নারীর মন স্বাভাবিক জিনিসে সন্তুষ্ট হয় না। সে চায় তার স্বামী সেটা মুখে বলুক, হৃদয় থেকে প্রকাশ করুক, প্রতিদিনের ছোট ছোট কথায় এবং আচরণে তাকে বুঝিয়ে দিক। কারণ একজন বিবাহিত নারী প্রতিদিন তার জীবনের সব কিছু উজাড় করে দেয় স্বামীর জন্য। ঘরের কাজ, সন্তানের যত্ন, পরিবারের চাহিদা, আত্মীয় স্বজনের দায়িত্ব, সব কিছুতেই সে নিজের সুখ ত্যাগ করে। এর প্রতিদানে সে সবচেয়ে বেশি যা প্রত্যাশা করে তা হলো সম্মান এবং স্বীকৃতি। যখন একজন স্বামী তার স্ত্রীকে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তখন নারী মনে করে তার সব পরিশ্রম সার্থক হয়েছে। তখন সে ভাবে, আমি কারোর জন্য বাঁচছি না, আমি আমার স্বামীর জন্য বাঁচছি, আর সে আমাকে আমার প্রাপ্য মর্যাদা দিচ্ছে। একজন বিবাহিত নারীর মনের গভীরে সব সময় একটা ভয় টাচ করে, স্বামী হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো অন্য কাউকে বেশি ভালোবাসে, বা হয়তো আমাকে অবহেলা করছে। বিশেষ করে যখন সে দেখে স্বামী বাইরে ব্যস্ত, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে, অফিসের কাজে ডুবে আছে, তখন তার মনে এই প্রশ্নটা আরও বড় হয়ে দেখা দেয়, আমার স্বামী কি সত্যিই আমাকে মূল্য দিচ্ছে? এই দুশ্চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন তাকে কোনো না কোনোভাবে এটা বোঝানো যে তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই একটি বাক্য নারীর মনে এমন শক্তি জাগায় যা অচিন্তনীয়। সে অনুভব করে, আমি শুধু সংসারের দায়িত্বশীল একজন নারী নই, বরং আমি আমার স্বামীর চোখে সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রদ্ধেয় এবং সবচেয়ে মূল্যবান। এখন প্রশ্ন হলো, কেন এই কথাটা এত শক্তিশালী? এর কারণ হলো নারীর মন সবসময় নিরাপত্তা খোঁজে। সে আবেগের নিরাপত্তা, ভালোবাসার নিরাপত্তা এবং জীবনের নিশ্চয়তা চায়। যখন স্বামী বলে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তখন নারী ভেতরে ভেতরে শান্তি পায়। সে ভাবে, আমি যদি তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হই, তাহলে সে কখনো আমাকে কষ্ট দেবে না, আমাকে একা ফেলে যাবে না, কিংবা আমাকে প্রতারণা করবে না। এই বিশ্বাস তার মনকে শান্ত করে, আর মন যখন শান্ত থাকে তখন নারী নিজেকে সম্পূর্ণরূপে স্বামীর কাছে সমর্পণ করে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা শুধু মুখে বললেই হবে না, এটা হৃদয় থেকে বলতে হবে এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। যেমন ধরুন, আপনি যদি স্ত্রীকে বলেন, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু সবসময় বন্ধুদের সময় দেন, তার কোনো সমস্যায় পাশে দাঁড়ান না, কিংবা তার সাথে কথা বলার সময় উদাসীন থাকেন, তাহলে সে বুঝবে আপনার কথাটা শুধু কথার জন্য বলা। কিন্তু যদি আপনি সত্যিই তার সাথে সময় কাটান, তার সমস্যার সমাধানে পাশে থাকেন, তাকে সম্মান দেন এবং মাঝে মাঝে সবার সামনে বলেন, আমার স্ত্রী আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তাহলে সেই নারী ভেতর থেকে গলে যাবে। মনে রাখবেন, বিবাহিত নারী সারাদিন অনেক সংগ্রাম করে, সে ক্লান্ত হয়, অবসাদগ্রস্ত হয়, কখনো মানসিকভাবে ভেঙে পড়ে। তখন যদি স্বামী এসে তার কানে ফিসফিস করে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তাহলে তার সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। এটা শুধু একটা বাক্য নয়, বরং এটা একটা ওষুধের মতো। এটা নারীর ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, বিবাহিত নারীরা সবচেয়ে বেশি ভয় পান অবহেলিত হওয়ার। তারা চান স্বামী যেন তাকে প্রাধান্য দেয়, আর যখন তারা এই কথাটা শোনে, তখন তাদের মনে হয়, আমার ভয় মিথ্যে, আমার স্বামী আমাকে অগ্রাধিকার দিচ্ছে। তখন নারী শুধু রাজি হয় না, বরং দ্বিগুণ শক্তি নিয়ে সংসারকে সুন্দরভাবে চালাতে চায়। তাই বলা যায়, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এই কথাটা একজন স্বামী যদি হৃদয় থেকে বলতে শেখে, তাহলে সে তার স্ত্রীর মন জয় করতে পারবে। দ্বিতীয় কথা, আমি সব সময় তোমার পাশে আছি। বিবাহিত জীবনে একজন নারী সবচেয়ে বেশি যে জিনিসটা খোঁজে, তা হলো তার স্বামী সব সময় তার পাশে থাকবে। এই কথাটা শুনলে নারী ভেতর থেকে ভরসা পায়, সাহস পায় এবং একটা অদৃশ্য নিরাপত্তা অনুভব করে। এটা এমন এক শক্তি যা তার জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলায় তাকে শক্ত করে তোলে। যখন একজন স্বামী স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আন্তরিকভাবে বলে, আমি সব সময় তোমার পাশে আছি, তখন নারী মনে করে পৃথিবীর সব ঝড়ঝাপটা সে একা সামলাতে পারবে, কারণ তার সাথে একজন শক্তিশালী, বিশ্বস্ত, ভালোবাসার মানুষ আছে। একজন বিবাহিত নারীর জীবন খুব সহজ নয়। বাইরে থেকে হয়তো মনে হয় সে ঘরে বসে থাকে, রান্না করে, সংসার দেখে, কিন্তু বাস্তবে সে অনেক চাপের ভেতর দিয়ে যায়। কখনো শ্বশুরবাড়ির চাপ, কখনো আর্থিক সমস্যা,
কখনো আত্মীয় স্বজনের কটু কথা, আবার কখনো নিজের ভেতরের একাকিত্ব। এসবের ভেতরে যখন স্বামী তাকে বলে, আমি সবসময় তোমার পাশে আছি, তখন নারী নতুন করে বাঁচার প্রেরণা পায়। সে ভাবে, যাই হোক না কেন, আমি একা নই, আমার স্বামী আছে। আর এই ভাবনা তার ভেতরের সব দুঃখ দূর করে দেয়। মনোবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, নারীরা নিরাপত্তার জন্য বাঁচে। এই নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয়, বরং আবেগিক এবং মানসিক। একজন নারী চায় তার স্বামী যেন সব পরিস্থিতিতে তাকে সমর্থন করে। যখন সে কষ্ট পায় তখন স্বামী যেন তার পাশে দাঁড়ায়। যখন সে ভুল করে তখন স্বামী যেন তাকে গালাগাল না দিয়ে বোঝায়। যখন সে ভেঙে পড়ে তখন স্বামী যেন তাকে সাহস দেয়। এই প্রত্যাশাগুলোই নারীর মনে অদৃশ্যভাবে সবসময় ঘুরতে থাকে। আর এই প্রত্যাশা পূরণ করার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন তাকে বলা, আমি সবসময় তোমার পাশে আছি। ধরুন একজন নারী কোনো সমস্যায় পড়েছে, হয়তো আত্মীয় স্বজন তাকে অন্যায়ভাবে দোষারোপ করছে। তখন যদি স্বামী নীরব থাকে, নারী মনে করবে আমার স্বামী আমাকে সমর্থন করছে না। এতে তার ভেতরে আস্থা ভেঙে যায়। কিন্তু যদি স্বামী প্রকাশ্যে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, তাহলে নারী ভেতরে ভেতরে দৃঢ় হয়। সে ভাবে, আমার স্বামী আমার জন্য দাঁড়িয়েছে, তাহলে আমি ভেঙে পড়ব কেন? এভাবেই একটা বাক্য তার মানসিক অবস্থাকে বদলে দেয়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আমি সবসময় তোমার পাশে আছি কথাটা শুধু কোনো আনন্দের সময় নয়, বরং দুঃখের সময় বলাটা বেশি কার্যকর। সুখে তো সবাই পাশে থাকে, কিন্তু দুঃখে যারা থাকে তারাই আসল আপনজন। অনেক সময় ইউটিউবে এমন ভিডিও দেখা যায় যেখানে বলা হয় স্বামীর ভালোবাসা পাওয়ার উপায়, কিন্তু সবচেয়ে বড় উপায় হলো তার কঠিন সময় পাশে থাকা। তাই স্বামী যদি দুঃখের মুহূর্তে স্ত্রীর হাত ধরে বলে, আমি আছি তোমার সাথে, তাহলে সেই নারী ভেতর থেকে গলে যায়। সে ভাবে, এই মানুষটা আমার প্রকৃত সঙ্গী, আমার জীবনের সত্যিকারের অংশীদার। কিন্তু শুধু মুখের কথাই হবে না, এই কথাটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। যেমন যদি স্ত্রী অসুস্থ হয়, তার পাশে সময় কাটানো, হাসপাতালে যাওয়ার সময় তার হাত ধরা বা তাকে সাহস দেওয়া, এসব কাজই প্রমাণ করে যে স্বামী সত্যিই তার পাশে আছে। যদি স্ত্রী কোনো সমস্যায় কাঁদতে থাকে, তখন তাকে উপেক্ষা না করে তার পাশে বসে বলা, তুমি একা নাও, আমি আছি, এটাই নারীর জন্য সবচেয়ে বড় শক্তি। অনেক পুরুষ ভাবে, স্ত্রী তো জানে আমি তার পাশে আছি, আলাদা করে বলার দরকার নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা, কারণ নারী শুধু বুঝলেই হয় না, সে শুনতেও চায়। তার কানে এই কথাগুলো বাজতে হবে। প্রতিদিন যদি স্বামী তাকে এই কথাটা শোনায়, তাহলে তার মনে কখনো একাকিত্ব আসবে না, সে সব সময় সাহসী থাকবে। এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য আছে। যখন একজন নারী মনে করে তার স্বামী সবসময় তার পাশে আছে, তখন সে আরও অনুগত হয়, আরও ভালোবাসায় ভরে ওঠে। কারণ তখন সে বুঝতে পারে, আমি যেই হই না কেন, আমার স্বামী আমাকে ছেড়ে যাবে না। তখন তার স্বামীর প্রতি ভক্তি তৈরি হয়। সে ছোট ছোট ভুল ক্ষমা করে দেয়, সে স্বামীকে নিয়ে গর্ব করে, আর সবচেয়ে বড় কথা, সে পুরো হৃদয় দিয়ে স্বামীর প্রতি রাজি হয়ে পড়ে। এখন একটা প্রশ্ন হতে পারে, যদি স্বামী ব্যস্ত থাকে তাহলে কিভাবে সবসময় পাশে থাকবে? আসলে এখানে পাশে থাকা মানে শুধু শারীরিকভাবে কাছে থাকা নয়, বরং মানসিকভাবে তার পাশে থাকা। যেমন যদি স্ত্রী ফোন করে কোনো সমস্যার কথা বলে, তখন স্বামী যদি মনোযোগ দিয়ে শোনে এবং তাকে আশ্বাস দেয়, তুমি চিন্তা করো না, আমি আছি, এটাই যথেষ্ট। শেষ কথা, আজকের আলোচনায় আমরা দেখলাম বিবাহিত নারীরা আসলে কি চায়, কিভাবে তারা স্বামীর মুখের দুটি কথায় গলে যায়। প্রথমটি হলো, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। দ্বিতীয়টি হলো, আমি সব সময় তোমার পাশে আছি। এই দুইটি বাক্য এত শক্তিশালী যে এগুলো একজন নারীর ভেতরের সমস্ত দুশ্চিন্তা, ভয়, একাকিত্ব আর অভিমান গলিয়ে দেয়। সর্বশেষে বলা যায়, আমি সব সময় তোমার পাশে আছি, এই কথাটা একজন বিবাহিত নারীর জন্য যেন জীবনের সবচেয়ে বড় ভরসা। এটা তার ভেতরের সব ভয়, একাকিত্ব আর দুশ্চিন্তা দূর করে দেয়। আর যখন নারী এই ভরসা পায়, তখন সে আর অন্য কারো দিকে তাকায় না। সে শুধু তার স্বামীকে ভালোবাসতে শুরু করে, তাকে আঁকড়ে ধরে রাখে আর তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেয়। তাই যদি একজন পুরুষ সত্যিই তার স্ত্রীর মন জয় করতে চায়, তাহলে তাকে প্রতিদিন বলতে হবে, আমি সব সময় তোমার পাশে আছি। তাই আজ থেকে মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু সংসারের দায়িত্বে থাকা একজন নারী নয়,
সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর সে চায় আপনি তার পাশে থাকুন। তাই প্রতিদিন তাকে ভালোবেসে এই 2টি কথা বলুন। একদিন দেখবেন আপনার স্ত্রী শুধু আপনাকে ভালোবাসবে না, বরং আপনার জন্য জীবন দিতেও রাজি হয়ে পড়বে। আজকের এই আলোচনা যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার জীবনের সাথে সামান্য মিলে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর সম্পর্কের এমন গভীর এবং জীবনমুখী বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে এমন নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।